সন্ধ্যার নাস্তায় চা বসিয়ে দেওয়ার আগেই তৈরি হয়ে যাবে এই মজার বিস্কিটটি। আর এই মজার বিস্কিটটি বানানো যে সহজ, 1 কাপ ময়দা দিয়ে আপনার পরিবারে যারা আছেন মানে সদস্য সংখ্যা তাদের সবারই কিন্তু নাস্তা হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ চুলায় তৈরি করেছি, এটা কিন্তু কোনো ওভেনে তৈরি করা না। আর এটার জন্য আমি এখানে 1 কাপ ময়দা দিলাম, চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে হাফ কাপ চিনি আর স্বাদ মতো লবণটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। আর এই মজার বিস্কিটটি আপনি সন্ধ্যার নাস্তায় চা বসানোর আগে তৈরি হয়ে যাবে, এত কম সময় লাগে। আর এখানে হাফ কাপ সয়াবিন তেল দিলাম, আর তেল কিন্তু পরে আরেকটু লাগতেও পারে। তারপর এখন হচ্ছে এটা ভালো করে একটা ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে আমার মনে হচ্ছে যে আর একটু তেল লাগবে, তো আমি এখানে 1 চা চামচ একটু পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পুরোটা কিন্তু তেল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। তারপর এখন হচ্ছে অল্প অল্প হাতে যে ডো নিয়ে আমি এখন বিস্কিটের শেপে বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে উপরে ডেকোরেশনের জন্য আমি কিছুটা সাদা তিল দিয়ে দিলাম। আর এখানে তিল দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দিতে হবে। আর এখন হচ্ছে বাদাম দিলাম, আর বাদামটা কামড়ে কামড়ে খেতে ভালো লাগবে, তার জন্য যদি থাকে তাহলে দিবেন ডেকোরেশনের জন্য। আর বাদামটাকেও হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। আর এই বিস্কিটটা বানাতেও যেমন সহজ, এটা কিন্তু খেতেও অনেক মজার। তো ঘরে যদি ময়দা না থাকে তাহলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারবেন, কোনো স্বাদে কোনো হেরফের লাগবে না। তারপর আমি একটু বেশি করে বাদাম দেওয়ার চেষ্টা করছি, আর বাদাম দেওয়ার পরে হাত দিয়ে আরেকটু আবার চেপে দিতে হবে। তো এরকম করে কিন্তু এই যে আমি কিন্তু আগে থেকে প্লেটটা আটা ছিটিয়ে নিয়েছিলাম। আর আটা দেওয়াতে সুবিধা কি, এটা একদমই লেগে থাকবে না, উঠে যাবে বিস্কিটগুলো প্লেট থেকে। আর তেমন আর কি পোড়া লাগবে না। আর সেমভাবে যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা তো প্রতিদিন সন্ধ্যার নাস্তা কি বানাবো না বানাবো, চায়ের সাথে কিছু না কিছু খেতে হয়, তখন ঝটপট করে এই বিস্কিটগুলো বানিয়ে দিতে পারেন। তো এই যে দেখেন সেমভাবে সবগুলো বানিয়ে ফেললাম। আর এখন হচ্ছে এগুলো চুলায় দিব। তো চুলার আঁচটাকে একদম লোতে রেখে কিন্তু বিস্কিটগুলো আর কি আমি বেক করে নিয়েছিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে এই যে দেখেন বেশিক্ষণ লাগে না, 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রেখে বিস্কিটগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছিলো। তারপর হয়ে গেল এই মজাদার বাদাম বিস্কিটগুলো। আর বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই বিস্কিটের উপরে সাদা তেল এবং বাদাম দেওয়াটা কিন্তু অনেক লোভনীয় হয়। হঠাৎ কোনো মেহমান আসলে চার সাথে কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে দিতে পারেন। অনেক ক্রিস্পি হয় এই বিস্কিটগুলো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।